আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম আমার কোয়েলের খামার। তো কোয়েলের পাশাপাশি আমি কিছু সংখ্যক টাইগার মুরগি ডিম আমার ইনকিউবেটরে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সে মুরগিগুলো আজকে প্রায় 2 মাস বয়স হলো। তো মাশাআল্লাহ মুরগিগুলো এখন অনেক ভালো রয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া। মুরগিগুলো তারপরও ইদানিং দেখতেছি আমার মুরগিগুলোর গুটি বসন্ত বা ফাউল পক্স বলে কিছু সংখ্যক মুরগি দেখতেছি এই সমস্যাটা। তো এর কারণে মুরগিগুলো ঝিম ধরে রয়েছে। তো এই সমস্যা সমাধানের জন্য আমি কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলাম। তো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আশানুরূপ ফল পাচ্ছি আলহামদুলিল্লাহ। কারণ আমার মুরগিগুলো যখন ফাউল পক্স বা যেটাকে গুটি বসন্ত বলে রোগটি হয়েছিল, আমি আমার বড় ভাইয়ের কাছে পরামর্শ নিলাম যে ভাই আমার টাইগার মুরগিগুলো দেখতেছি ফাউল পক্স হয়েছে, এখন কি করব। তো ভাই অবশ্য আমার কয়েকটা টিপস দিল। তার মধ্যে একটা অন্যতম ছিল টমেটো, পাকা টমেটো মুরগিগুলো যেখানে গুটি বসন্ত রয়েছে সেখানে ওয়াশটা করে চিপি লাগিয়ে দেওয়া, পাশাপাশি সব মুরগিকে টমেটো খাইতে দেওয়া। তো সেই কথা অনুযায়ী আমি কিছু সংখ্যক টমেটো আমাদের বাড়িতে গাছ ছিল সেখান থেকে সংগ্রহ করে নিয়ে এসে, তো মাশাআল্লাহ চিপে ওয়াশ বার করে যেখানে যেখানে করে ফাউল পক্স হয়েছে বা গুটি বসন্ত রোগে আক্রমণ করেছে সেখানে অবশ্য আমি লাগিয়ে দিলাম। ধর আজ থেকে প্রায় 3 দিন হয়ে গেল, শুধু একবার দিছি। তো মাশাআল্লাহ এরপর দেখি যে মুরগিগুলো আর ঝিমাচ্ছে না এবং অনেক চঞ্চল অবস্থায় রয়েছে। যখন এই গুটি বসন্ত রোগগুলো হয় তখন মূলত মুরগিগুলো অনেক ঝিমায় এবং খাওয়ান একদম কমে দেয়, ধীরে ধীরে দেখা যায় যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো এই হয়তো আমার বেশ কয়েকটা মুরগি মারা গেছে এই কারণে। তারপর ভাইয়ের পরামর্শ ক্রমে আমি এই টমেটো যেটাকে বলে সেটা সংগ্রহ করে লাগিয়ে দিই। তো মাশাআল্লাহ দেখি আমি অনেক সুফল পাইলাম। তো এই গুটি বসন্ত রোগের আমার মনে হয় মহা ঔষধ এই টমেটো। যদি কারো গুটি বসন্ত হয়, আশা করি যদি টমেটো রস লাগিয়ে দেওয়া হয় একদিন, তো আমি শুধু একদিন ব্যবহার করেছিলাম, মাশাআল্লাহ এক দিলে খুব ভালো একটা ফল পেয়েছি। আর দ্বিতীয়বার দিতে হয়নি। হ্যাঁ, একদিন গুটি রসটা লাগিয়ে দেওয়ার পরে আর দেইনি অবশ্য, 2-1 দিন কাটিয়ে খাওয়াছি। তো আমার মুরগিগুলো খাইতে দিয়েছি, তা মাশাআল্লাহ তারা খুব সুন্দরভাবে খাইছে। তো আমি তারপর ভাইয়ের কাছে জানতে পারলাম যে মাঝে মাঝে টমেটো খাইতে দিলে নাকি মুরগির সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এখন আমি প্রায় চেষ্টা করি যে টমেটো মুরগির খাওয়ার জন্য। তো এই যে এই মুরগিটা গুটি বসন্ত হয়েছিল, তো এখন অনেকটা সুস্থ। এই যে এর যে মাথায় দেখতেছেন, এই যে দেখা যাচ্ছে এখানে গুটি বসন্ত হচ্ছে। মোবাইলে অত সুন্দরভাবে দেখা যাচ্ছে না, তারপরে একটু ভালো করে দেখার চেষ্টা করতেছি। এই মৌল যেটাকে বলে মৌলে হয়েছিল, এখানে অবশ্য লাগিয়ে দিয়েছি। তারপর একটু সাইডেও হয়েছিল চোখের কাছে, সেখানেও লাগিয়ে দিয়েছি। তো দেওয়ার পর ইনশাআল্লাহ এখন মুরগিগুলো সুস্থ। কম বেশি সব মুরগিকে ধরে নাই, তো কয়েকটা মুরগিকে ধরেছিল। আমি প্রত্যেকটাকে একটা একটা করে ধরে, এই যে গুটি বসন্ত, হ্যাঁ, প্রত্যেকটা মুরগিকে ধরে আমি অবশ্য লাগিয়ে দিছি। পাঁচটা দেওয়ার পর ইনশাআল্লাহ এখন আর ঝিমাচ্ছে না, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তো দেখি যদি কারো এই গুটি বসন্ত বা ফাউল পক্স হয়, তো কোনো প্রকার ডাক্তারি চিকিৎসা না দিয়ে আমার মনে হয় এই টমেটোর রস লাগিয়ে দিলে আলহামদুলিল্লাহ ভালো হবে। তো আমি যেহেতু সুফল পেয়েছি, আপনারাও ইনশাআল্লাহ পাবেন। তো সবাই ভালো